আরাফাত দিনের দোয়া হলো সবচেয়ে সেরা দোয়া। বছরের যে কোনো সময়ের মধ্যে সেরা দোয়া হলো আরাফাত দিনের দোয়া। আরাফাত দিনের অনুসরণে জিলহজের 9 তারিখে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা মুসলমানরা নফল রোজা রাখবেন। এতে 1 বছর পূর্বের আর হায়াতে বাঁচিয়ে রাখলে আল্লাহ তাআলা অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই রোজাটাকে জিলহজের 9 তারিখেই রাখবো নাকি যে আপনার আরাফাত দিন হাজিদের অবস্থানকে হিসাব করে রাখবো? আরাফাত দিনের বিশেষ আমল কি বিস্তারিত বলুন। আরাফাত দিনের আমল যারা আরাফায় অবস্থান করছেন তাদের জন্য একরকম, আর আরাফাত দিনে যারা আরাফায় অবস্থান করছেন না, বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় আছেন, তাদের জন্য ভিন্ন রকম। যারা আরাফা অবস্থান করছেন, নবী আলাইহিস সালাম বলেছেন খায়রুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা। এই হাদিসের এই অংশটা যদিও আম, এখান থেকে আরাফাত দিনের দোয়াকে নবীজি বলেছেন আরাফাত দিনের দোয়া হলো সবচেয়ে সেরা দোয়া। বছরের যে কোনো সময়ের মধ্যে সেরা দোয়া হলো আরাফাত দিনের দোয়া। যদিও আরাফাতের ময়দানে হাজিদের দোয়া কবুল হয়, ফেরত দেওয়া হয় না, বহু হাদিস আছে। যেহেতু হাদিসে আরাফাতের দিনের দোয়াকে সেরা দোয়া বলা হয়েছে, আমরা যদি দূর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আশা করতে পারি আল্লাহর কাছে, আশা করতে অসুবিধা নেই যে আল্লাহ তাআলা দোয়া হয়তো কবুল করবেন। দ্বিতীয়ত নবী আলাইহিস সালাম বলেছেন খায়রুমা ওয়া খায়রুমা আনা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাত দিনে নবী আলাইহিস সালাম বলেছেন আমি এবং আমার পূর্বে নবী রাসূলরা যত দোয়া আল্লাহর কাছে করেছেন এর মধ্যে সবচেয়ে সেরা হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমরা বিশেষ করে পাঠ করব। আরাফাত দিনে হাজী সাহেবদের জন্য রোজা রাখা নিষেধ, বেশি বেশি দোয়া করবেন তারা, তাদের জন্য করণীয় আমলগুলো। আর আরাফাত দিনের অনুসরণে জিলহজের 9 তারিখে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা মুসলমানরা নফল রোজা রাখবেন। এতে 1 বছর পূর্বের আর হায়াতে বাঁচিয়ে রাখলে আল্লাহ তাআলা অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আরাফাত দিনে নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। এই দোয়াটা কি এই রোজাটা কি জিলহজের 9 তারিখেই রাখবো নাকি যে আপনার আরাফাত দিন হাজিদের অবস্থানকে হিসাব করে রাখবো? এটা নিয়ে দুই রকমের মত আজকাল শোনা যায়। তবে আরাফাত দিনে হাজিরা অবস্থান করছেন হুবহু ওইটার সাথে মিল রেখে গোটা বিশ্বে আসলে ওই দিনে একই সময় রোজা রাখা এটা সব ক্ষেত্রে সম্ভব না, ভৌগোলিক ভাবে এটা সম্ভব না। এই জন্য জিলহজের 9 তারিখটা যদি কেউ রোজা রাখেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তিনি এই ফজিলত এবং এই তাৎপর্যের মাহাত্ম্য পেয়ে যাবেন, এবং এই মতটা অধিকতর সব দিক থেকে সমৃদ্ধ এবং যুক্তি সমৃদ্ধ। এই জন্য আমরা আরাফাত দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করছি না তারা রোজা রাখবো ইনশাআল্লাহ বেশি বেশি করে। আর জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত সবগুলো দিনই রোজা রাখতে পারলে আরো ভালো। তাহলে সেক্ষেত্রে ইখতিলাফ এবং মত পার্থক্যের আপনি এমনি উঠে গেলেন। সবগুলো দিনই আসলে রোজা রাখার চেষ্টা করা দরকার যদি তৌফিকে হয়।